সে তিনটি কারণে ঘরের ভিতরে অনেক সময় শান্তি থাকে না। কি যে হয়েছে আমরা কিছুই বুঝি না। হাউ টু গেট বারাকা ইন লাইফ, কিভাবে ঘরের ভিতরে বরকত আনতে পারি। বিশেষ করে আমাদের কিছু ভুলের কারণে ঘরের ভিতরে দারিদ্রতা চলে আসে, অভাব চলে আসে। তিনটি ভুল কাজ যদি আপনি করে থাকেন, অবশ্যই আপনার ঘরের ভিতরে অভাব চলে আসবে, দারিদ্রতা চলে আসবে, দারিদ্রতা আপনাদেরকে আঁকড়ে ধরবে। এজন্য ওই তিনটি ভুল কাজ করা যাবে না। নাম্বার ওয়ান, এক নাম্বার, তাড়াহুড়া করে নামাজ পড়া যাবে না। আমাদের সমাজে কিছু মানুষ এমন আছে, তারা তাড়াহুড়া করে নামাজ পড়ে। এরকম মানুষ সমাজে আছে না নাই? খবরদার, তাড়াহুড়া করে নামাজ পড়বেন না। আমরা যত দ্রুত সম্ভব তাড়াহুড়া করে নামাজ পড়ার ট্রাই করি। বিশেষ করে যখনই মসজিদে যাই, কত তাড়াতাড়ি মসজিদ থেকে বের হওয়া যায় সেটা প্ল্যান প্রোগ্রাম করে থাকি, ঠিক কিনা? খবরদার, আপনি এটা কখনোই করবেন না। আপনি যতটুকু সম্ভব আপনি আমল করার চেষ্টা করবেন, একটু ধীরে সুস্থিতে আপনি নামাজ পড়ার চেষ্টা করবেন। নামাজের ভিতরে খুশু খুজু নাই। অথচ মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলে দিয়েছেন 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরা মুমিনুনের 1 এবং 2 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনদের 1 নম্বর গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজে বিনয়ী হয়। নামাজে কখনো এমন ভাবে নামাজ পড়ে না যে নামাজের ভিতরে তার মনটা বাহিরে চলে গেছে আর মনটাকে নামাজের ভিতরে নিয়ে আসে নাই, এমনটা কখনো হয় না। তারা চিন্তা করে কেউ দেখে না, একজন দেখেন, তিনি কে। এজন্য নামাজে তাড়াহুড়া করা যাবে না। নামাজে তাড়াহুড়া করলে বিশেষ করে আপনার নামাজ না হওয়ার সম্ভাবনা আছে। আপনি রুকু ঠিক মতো করলেন না, রুকু থেকে ঠিক মতো দাঁড়ালেন না, আপনার ওয়াজিব ছুটে গেছে, ইচ্ছাকৃত ভাবে ওয়াজিব ছুটে যাওয়ার কারণে আপনার নামাজ ফাসেদ হয়ে গেছে। 1 নাম্বার, তাড়াহুড়া করে নামাজ পড়া যাবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দাঁড়িয়ে পেশাব করা যাবে না। বর্তমানে ইয়াং পিপল যারা আছে দাঁড়িয়ে পেশাব করে, খবরদার। বলে হুজুর দাঁড়িয়ে পেশাব করবো না কেন? আমার তো প্যান্ট এমন একটা অবস্থা হয়েছে, প্যান্ট পরে নিচে বসা যায় না। যে প্যান্ট পরে বসা যায় না, সেই প্যান্ট কেনার দরকার কি? সেই প্যান্ট কেনার কি দরকার যে প্যান্ট পরে বসা যায় না? এমন প্যান্ট পরবেন যেটা কমফোর্টেবল হবে, যেটা পরে আপনি সুন্দর করে উজু অবস্থায় থাকতে পারেন।